আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। ধর্ম শ্রবণ করার পূর্বে প্রত্যেকে সেটা নিজের মনকে শান্ত দান্ত সমাহিত করে তীরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে কর্মফলকে বিশ্বাস রেখে জন্মান্তরের সেই পুণ্য রাশিকে স্মরণ করে আপনারা প্রত্যেকে নীরবে ধর্ম শ্রবণ করুন। জগতের মধ্যে এই ধর্ম না থাকলে আমরা মানুষের মধ্যে প্রকৃত মানুষ রূপে গঠন করতে পারতাম না। কারণ মানুষের প্রয়োজনে ধর্ম সৃষ্টি হয়েছে, ধর্মের জন্য মানুষ সৃষ্টি হয় নাই, মানুষের জন্যই ধর্ম সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যে ধর্ম রয়েছে এই ধর্মগুলো প্রতিটা মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভালোর জন্য। মানুষ যাহাতে সৎ পথে ধাবিত হয়, ন্যায় পথে ধাবিত হয়, প্রত্যেকে যাতে সে পাপকর্ম দূরীভূত করে, যাহাতে সে সুন্দর সুশৃঙ্খলায় এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করতে পারে। সেই জন্যই আমাদের মানুষের মধ্যে এই ধর্ম প্রচার করেছেন। আজকে ভান্তে যে গত শুক্রবারের পর থেকে যেটা বান্তে কর্মফল সম্পর্কে বান্তে দেশনা প্রদান করছেন, তো এই ভান্তে এখানে 12 প্রকার কর্ম বুদ্ধ ব্যাখ্যা করেছেন। সেটা কি? দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, উপপাদ্য বেদনীয় কর্ম, অপরাপরীয় বেদনীয় কর্ম, গুরু কর্ম, আচিন্ন কর্ম, আসন্ন কর্ম, কৃতত্ব কর্ম, জনক কর্ম, উপস্তম্ভক কর্ম, উপপীড়ক কর্ম, উপঘাতক কর্ম, অহুসি কর্ম। এখানে এই 12 প্রকার কর্মে কাকে বলে গত শুক্রবারে বান্তে দেশনা প্রদান করছেন। এবং কর্ম এবং এই যে কর্মর বীজ কিভাবে সৃষ্টি হয়, এই যে কর্মগুলো যাহাতে আমাদের যে এটা কার কিভাবে কখন ফল প্রদান করে, এখানে 12 উপায়ে ফলটা প্রদান করে। আজকে এখানে প্রথম কর্মফল সম্পর্কে বান্তে দেশনা প্রদান করবেন। প্রথম সেটা হচ্ছে যে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, অর্থাৎ ইহজন্মে আমরা কর্ম সম্পাদন করে ইহজন্মে সেটা ফল লাভ করি এবং দর্শন করতে পারি। দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, দৃষ্ট ধর্ম মানে যেই ধর্ম আমি কর্মটা সৃষ্টি করে ইহ জন্মে আমরা সেটাকে দর্শন লাভ করতে পারি, এটাকে দৃষ্ট ধর্ম বলেছেন। তো এখন এখানে কুশল এবং অকুশল দুটাও রয়েছে, অর্থাৎ ভালো কর্ম সম্পাদন করে ভালো ফল আমরা লাভ করি, আবার খারাপ কর্ম সম্পাদন করে আমরা সেটা পাপের বিপাক ইহ জন্মে সেটা ভোগ করি। তো এখানে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্মের এটা এই জন্ম মাত্রই এটা ফল প্রদান করতে পারে। যেমন ওখানে উপপাদ্য বেদনীয় কর্ম এটা মানে 2 জন্ম পর্যন্ত দিতে পারে। তারপরে যেটা এই অপরাপরী বেদনীয় কর্ম এটা 3 জন্ম পর্যন্ত দিতে পারে। তারপর গুরু কর্ম যতদিন পর্যন্ত ফল প্রদান না করবে ততদিন পর্যন্ত এই গুরু কর্মের বিপাকটা তাকে ভোগ করতে হবে। যদি সে পরিনির্বাপিত হয়
তাহলে একমাত্র সে পরিনির্বাণের পূর্বে যদি বিপাক দিতে না পারে, তাহলে একমাত্র সেটা বিমুক্ত হলেই একমাত্র সম্ভব এই কর্মের বিপাকগুলোকে এড়িয়ে যাওয়া। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে বিমুক্ত হতে না পারে, এই গুরুকর্ম অবশ্যই তাকে ফলভোগ করতে হবে। তো এখানে আজকের বিষয়টা দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম। তো এটা হচ্ছে যে এই জন্মে কর্ম করে, এই জন্মে সেটা ফলভোগ করা। তা আমরা অনেক কিছু এখানে আগুন দেখতে পাই। যেমন মনে করুন একটা দিয়াশলাইয়ের আগুন আছে। একটা দিয়াশলাইয়ে যখন আগুন জ্বলে, ওই কাঠিতে যতক্ষণ পর্যন্ত মানে আগুনটা ধরে রাখার সময়টা আছে ততক্ষণ পর্যন্ত সেটা থাকে। কিন্তু একটা পাথরে যখন ঘর্ষণ করে একটা আগুন উৎপন্ন হয়, এটা কিন্তু ঘর্ষণ মাত্রেই উৎপন্ন হয়, তৎক্ষণাৎ সেটা আবার এটা আর থাকে না। আবার যদি সেই আগুন যদি মনে করুন সেটা যদি চেরাগ কিংবা প্রদীপে হয়, তাহলে এটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত সেটা তেল থাকবে ততক্ষণ পর্যন্ত এটা মানে এই আগুনটা থাকবে। তো এখানে দৃষ্টধর্ম বেদনীয় কর্মের এটা কিন্তু ফলটা তাৎক্ষণিক প্রদান করে এবং আমরা দ্রুতই ফলটা লাভ করি। তবে এটা যদি দ্রুত ফল প্রদান করতে না পারে, পরবর্তীতে সেটা দিতে পারে না। একটা পাথরের যেমন পাথরের ঘর্ষণ করলে সাথে সাথে উৎপন্ন হয় এবং এর পাশে যদি উপাদান পায় তাহলে সেটা স্থিত হয়। এটা যদি উপাদান না পায় তাহলে এটা কি হয়ে যায়, এটা আবার বন্ধ হয়ে যায়। ঠিক তদ্রূপ দৃষ্টধর্ম বেদনীয় ক্ষেত্রেও এটা কুশল এবং অকুশল এগুলো রয়েছে। যেমন তাৎক্ষণিকভাবে সে মানে এমনই গুরুতর কর্ম করেছে, তাহলে সে কর্মের বিপাকটা সাথে সাথে ভোগ করেছে। এভাবে অনেক কিছু উপাখ্যান আছে, দৃষ্টান্ত আছে। আমি এতগুলোর ওখানে যাচ্ছি না, যেহেতু এখানে কথাগুলোকে এখানে এটা হচ্ছে যে ফলটা ভোগ করা। আমরা যাহা কিছু কর্ম করি, এই কর্মের এটা নানান উপায়ে এটা ফল প্রদান করে থাকে। তো গত শুক্রবারে কিন্তু বান্তে কর্মটা সৃষ্টির যেটা এটা সম্পর্কে বান্তে দেশনা করেছেন। সেটা কি একটা বীজ, একটা অপরিপক্ক বীজ, পরিপক্ক বীজ, একেবারে সেটা সম্পূর্ণ অপরিপক্ক, বা অর্ধপক্ক, সম্পূর্ণ অপরিপক্ক, আর একটা হচ্ছে পরিপক্ক। এইভাবে বান্তে গত শুক্রবারে দেশনায় বলেছেন। এই বীজটা যেমন পরিপক্ক এবং অপরিপক্ক, সম্পূর্ণ পরিপক্ক হলেও এটার যদি উপাদান না পায়, আলো, বাতাস, পানি, মাটি এগুলো না পেলে যেমন এই বীজটা এটা মানে অঙ্কুরিত হতে পারে না। তো এখানেও একটা বীজ সেটা পরিপক্ক হয়েছে বটে, এটা কোন সময় ফল প্রদান করবে, কিভাবে প্রদান করবে, নাকি এটা প্রদান করবে না, এটার এই যে ফল বিপাকের নানান প্রকারে এই ফলটা প্রদান করতে পারে। এবং এই কর্মটা সৃষ্টি হবার ক্ষেত্রেও এটার পার্থক্য থাকতে পারে, এই বীজেরও পার্থক্য থাকতে পারে, গুণাগুণের পার্থক্য থাকতে পারে। তাহলে কর্মেরও পার্থক্য আছে, বিপাক দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এই বিপাক দেওয়ার ক্ষেত্রে এটা যেভাবে ব্যাখ্যা করেছেন বুদ্ধ, এই 12টা উপায়ে ব্যাখ্যাটা করেছেন। তাহলে আমরা এখানে বীজের কথা বলাটার অর্থ হচ্ছে আমরা যে কর্ম সম্পাদন করি এটা নানান প্রকারের কর্ম করি। যেমন মনে করি আমরা মনে করুন একটা জিনিস দেখার সাথে সাথে আমাদের মনের মধ্যে একটা উৎপন্ন হয়েছে। এটা যদি ভালো জিনিস উৎপন্ন হয়, আমরা তখন ভালো মানসিকতা উৎপন্ন করতে পারি। এটা আমি লাভ করব, এটা আয়ত্ত করব, এটা খুব সুন্দর, এটা খুব ভালো, এটাকে যে একটা ইচ্ছা। বুদ্ধ বলেছে যে আমরা যে কর্মগুলোকে এখানে সম্পাদন করি, সৃষ্টি করি, কর্মবিস্তের সৃষ্টি করি, দৃষ্টের দ্বারা, স্রোতের দ্বারা, এই পঞ্চ ইন্দ্রিয়ের কর্ম দ্বারা আমাদের এগুলো সৃষ্টি হয়। তাহলে এই কর্মগুলো যখন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এবং মনস্থিত,
এটা যদি মনটা যদি না থাকে, পঞ্চ ইন্দ্রিয়ই এটা কিন্তু প্রথম, আর মন ইন্দ্রিয় এটা কিন্তু আমাদেরকে সেটা ধারণ করে রাখবে। বানতে হয়তো বিভিন্ন সময় দেশনাইও বলেছেন, আমরা প্রথমে একটা ছবি তুলি যে কোনো মোবাইলে কিংবা ক্যামেরাতে, এটা স্ক্রিনে থাকে, কিন্তু এটা সেভ না করলে কিন্তু ওটা মেমোরিতে বা সেট মেমোরিতে ওখানে কিন্তু এটা সেভ থাকবে না। তাহলে আমাদেরকে সেভ করতে হবে, অথবা অটো সেভ থাকতে হবে। তাহলে সাথে সাথে ক্যাপচার করার সাথে সাথে, রেকর্ড করার সাথে সাথে ওটা কি হবে যাবে, ওটা ওখানে মেমোরিতে ওটা অটো সেভ হয়ে যাবে, অথবা সেভ বটমে ওটা ছাপ দিতে হবে। তাহলে এটা হচ্ছে মনসংযোগ। তাহলে ওই পাঁচটা ইন্দ্রিয় আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, এটা দিয়ে আমরা কর্ম সৃষ্টি করি। এই মনটা কি করে আমাদের সেটাকে মানে কি ওখানে মেমোরিতে যাওয়ার মতো কাজ করে দেয়। তো সেই জন্য এখানে বলেছে কি, চক্ষু, রূপ এবং চক্ষু বিজ্ঞান। আমার চক্ষু আছে কিন্তু আমার সামনে রূপ নেই, তাহলে আমার চক্ষু বিজ্ঞান উৎপন্ন হবে না। তাহলে চক্ষু রূপ এবং চক্ষু বিজ্ঞান। তারপর হচ্ছে চক্ষু বিজ্ঞান ধাতু, যেটাকে ধারণ করে রাখে। তাহলে আমাদের যেমন মনে করুন একটা অনেক জনের একটা সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাতে ওখানে কিন্তু ওখানে হার্ড ডিস্ক বা মেমোরি ওগুলো আছে, ওখানে এতদিন পর্যন্ত সেভ থাকবে যে ওটা কিন্তু অটো সেট করা। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে ওটা যখন ফুল হয়ে যাবে এটা আবার ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার অতদিন পর্যন্ত থাকবে, অটো হয়তো সেটা 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, এটা পূর্ণতা হয়ে গেলে তাহলে এটা কিন্তু ওটা আবার ডিলিট হয়ে যাবে। তাহলে আমাকে যদি ওখান থেকে নিয়ে রাখতে হয়, ওখান থেকে আবার আর একটা ইয়াতে কপি করে রেখে দিতে হবে। কথা ঠিক আছে নাকি নয়? এখানে বানতে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে, হয়তো অনেকেই এই যে কর্ম এবং কর্মের বিপাক সম্পর্কে এগুলো বোঝানোর জন্য বানতে এই কথাগুলো বলছেন। কারণ আমরা যে কর্মগুলো সৃষ্টি করি, আবার কখন আমরা এই কর্মের বিপাকটা আমি ভোগ করব, কিভাবে করব, এখানে যে বুদ্ধ 12 প্রকারের এটা বা উপায়ে এই ফলগুলো যে প্রদান করবে, এগুলো যে আমরা লাভ করব, এটা কিভাবে আমরা লাভ করব সেটা বোঝানোর জন্য ভাবতে এই কথাটা বলছেন। চক্ষু, রূপ এবং চক্ষু বিজ্ঞান ধাতু। কারণ আমার এই চক্ষুটা হচ্ছে যে সেটা স্ক্রিনের মতো, হ্যাঁ, সেটা পর্দার মতো, হ্যাঁ, কিন্তু এটা যদি আমার সামনে যদি একটা যদি রূপ না থাকে, আমরা যা কিছু চোখের সামনে দেখি এটা কিন্তু আমাদের চোখের পর্দায়ও বাসে, ঠিক আছে না? তাহলে কিন্তু ওই রূপটা যখন চোখের সাথে এটা মানে অ্যাডজাস্ট হয়, তখন কিন্তু যখন মনসংযোগটা হবে তখন চক্ষু বিজ্ঞানটা উৎপন্ন হবে। হ্যাঁ, আমার মনসংযোগ হলে আমি এই জিনিসটা কি এটা আমি জানতে পারবো। এটা কিন্তু আমার মনসংযোগ না থাকলে তখন কিন্তু আমি জানতে পারবো না। আমি কিন্তু দেখেছি আপনারা অনেক কিছু পথ দিয়ে এসেছেন, হ্যাঁ, গাড়ি করে এসেছেন, রাস্তা দিয়ে এসেছেন, কত মানুষ দেখেছেন, এটা কিন্তু আপনারা খেয়াল করেন না, ঠিক আছে? কিন্তু আপনি মনোযোগ দিয়ে যেটা দর্শন করেছেন এটা কিন্তু এখনো মনে আছে। অমুক জায়গায় এমন একটা ঘটনা ঘটে গেল, এটা এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা এই ধরনের একটা দৃশ্য ওখানে আপনি মনোযোগ দিয়ে দেখছেন, এটা কিন্তু এখনো মনে আছে, ঠিক আছে না? কিন্তু যেটা ওখানে মনোসংযোগ হয় না, এটা কিন্তু আপনার ওখানে মনে নেই। চক্ষু, রূপ এবং চক্ষু বিজ্ঞানটা আমাদের সেই রূপটাকে প্রকৃত ধারণাটা, জ্ঞানটা আমাদেরকে সৃষ্টি করে দেয়। এটা হচ্ছে চক্ষু বিজ্ঞান। এটা কিন্তু আমাদের স্থিত থাকবে না। চক্ষু বিজ্ঞান ধাতু, যেটা এই বিজ্ঞানকে আমাকে ধারণ করে রাখবে, হ্যাঁ, সেটা ক্ষণিক অবস্থায় রাখবে, কিন্তু চক্ষু বিজ্ঞান ধাতু এটা দীর্ঘক্ষণ পর্যন্ত এটা ধারণ করে রাখবে। সেই জন্য এটা চক্ষু বিজ্ঞান এবং চক্ষু বিজ্ঞান ধাতুর কথা বলেছেন। তাহলে এটার কিন্তু আবার স্থায়িত্ব আছে। যেমন মনে করুন আমাদের আগে এক সময় ছিল ওখানে সিডি ক্যাসেটের বিভিন্ন কিছু ছিল, তখন পিতাওয়ালা ওখানে মানে ছিল। পিতাওয়ালারা আগে অনেক ধরনের মানে যেগুলো পুরানো রেকর্ডারের এগুলো ছিল, আস্তে আস্তে পরিবর্তন হতে 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 বিভিন্ন ধরনের এটা ডেভেলপ হয়ে গেছে। তাহলে এখানে মনেরও এটা পরিবর্তনের ডেভেলপ আছে।
এমন কতগুলো আপনি কর্ম সম্পাদন করেছেন যে কর্ম আপনার মন থেকে সেটা আজীবন যতদিন পর্যন্ত জন্ম জন্মান্তর পর্যন্ত আপনাকে এটা মনের মধ্যে রেখাপাত করে দেবে। তাহলে এই আমার যত বেশি সেটা মনকে কি করবে, আমার রেখাপাত করবে, ততদিন পর্যন্ত এই বিপাকটা আমি ভোগ করতে পারবো। হ্যাঁ, এটা আমাকে বিপাক দেবে। এটা সৎ হোক অসৎ হোক, ভালো হলে আমাকে ভালো দেবে, খারাপ হলে খারাপ দেবে। একটা যেমন আমরা যদি কোনো একটা পাকা বিল্ডিংয়ে যদি আমরা রং দিই, রঙেরও অনেক ধরনের ওখানে টেকসই আছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার আছে। আমি যত ভালোভাবে সেটা ব্যবহার করব, ভালো রং ইউজ করব, ততদিন সেটা থাকবে। আর যদি আমি যেটাকে যদি এইভাবে যদি যথাযথভাবে যদি না করি, আমি এমনি ওখানে ময়লা আবর্জনার উপরে দিয়ে দিলাম, সে রংটাও ভালো নয়। আমি পরিষ্কার করেও যদি না দিই, যথাযথভাবে না দিই, এটা তাৎক্ষণিকভাবে হয়তো কিছুদিন পরে এটা উঠে যাবে। ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যেও আমরা যাহা কিছু এখানে কর্ম সম্পাদন করি, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা কর্মগুলোকে সৃষ্টি করি। এই পঞ্চ ইন্দ্রিয়গুলো না থাকলে আমরা কিন্তু কর্ম সৃষ্টি করতে পারবো না। হ্যাঁ, রূপ না থাকলে এমনি অন্ধকারে আপনি ক্যাপচার করবেন, ওখানে কোনো কিছু উঠবে না। হ্যাঁ, সামনে দৃশ্য থাকলে সেগুলো ওখানে দেখা যাবে, দৃশ্য না থাকলে দেখা যাবে না। ঘোর অন্ধকার এগুলো যেমন, ঠিক তদ্রূপ আমাদের এই দৃশ্যের জন্য যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, এই পঞ্চ ইন্দ্রিয় এবং মন ইন্দ্রিয় দ্বারা এটাকে আমরা জানতে পারি এবং এটাকে ধারণ করতে পারি, এটা মনের মধ্যে রাখতে পারি। এটা হচ্ছে তো কর্মের বীজ। তো ভাবতে পরিপক্ক এবং অপরিপক্ক এগুলোর কথা বলেছেন। আমরা যত বেশি কর্ম, যেগুলোকে যত বেশি পরিপক্কভাবে আমরা কর্মটা সৃষ্টি করব, এটা তত বেশি আমাদেরকে বিপাক প্রদান করবে। তা আজকে যেটা দৃষ্টধর্ম বেদনীয় কর্মের, এটা হচ্ছে যে কি, আমরা যেগুলো এখানে কিন্তু যাহা কিছু কর্ম আছে, দৃষ্টধর্ম বেদনীয় কর্মের এই বিপাকটা কিন্তু আমরা বেশি দেখি, কিন্তু আমরা ভুলে যাই। তো ভুলে যাওয়ার কারণে এটাও কিন্তু দৃষ্টধর্ম বেদনীয় কর্মের বিপাকটা আমরা অনুধাবন করতে পারি না। যেহেতু তাৎক্ষণিকভাবে আমরা বুঝে যাই, দিনের বেলায় আপনাদের ক্ষুধা লাগে 3 বার 4 বার, তাহলে 3 বার 4 বার আপনারা কিন্তু আহার গ্রহণ করেন। হ্যাঁ, তখন কিন্তু আপনাদের যদি একবার, যদি 1 বছর পরে যদি একবার খিদে লাগতো, তাহলে কিন্তু আপনাদের এত বেশি টেনশন লাগতো না। 1 বছর পর্যন্ত একটা জিনিসের জন্য আপনাদের চিন্তাটা থাকতো। কিন্তু আপনাদের দিনে হচ্ছে যে 3 বার 4 বার, 1 বছরের মধ্যে 365 দিনের যদি 3-4 গুণ দেয়, তাহলে হয়তো দেখা যাবে দোকানে 1000 পার হয়ে যাবে। একটা জিনিস যখন বারবার কোনো কিছু হয়, এটা কিন্তু আর মনে থাকে না। হ্যাঁ, তাহলে দৃষ্টধর্ম বেদনীয় কর্মের ফল বিপাকও কিন্তু আমরা প্রতিক্ষণেই দেখতে পাই, কিন্তু এটা এতই বেশি যে কিন্তু আমরা এটা স্মরণ করতে পারি না, উপলব্ধি করতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না, আমরা খেয়াল রাখতে পারি না, যার কারণে এটা আমরা বুঝতে পারি না। যেমন মনে করুন, আমরা দৃষ্টধর্ম বেদনীয় কর্মের জন্ম জন্মান্তরের এতগুলোর কথা বাদ দিলাম, কিন্তু দৃষ্টধর্ম বেদনীয় কর্মের বিপাকটা আমরা সবচেয়ে বেশি দেখি, কিন্তু এটা আমরা অনুভব করি না, বুঝতে চেষ্টা করি না। যেমন সবাই জন্ম লাভ করেছেন, আপনারা জন্মের আগে দেখে হোক কিন্তু ধনীও হন নাই, গরিবও হন নাই, জ্ঞানীও হন নাই, অজ্ঞানীও হন নাই, শিক্ষিতও হন নাই, অশিক্ষিতও হন নাই। তাহলে আপনারা যে যেই কর্মটা করেছেন সেটা কিন্তু এই জন্মের মধ্যে আপনারা সবাই দেখতেছেন, হয় নাকি না? এটা দৃষ্টধর্ম বেদনীয় কর্ম না, হয় নাকি না? আপনি যদি সেটা শিক্ষিত হতে চান, আপনার শিক্ষা লাভ করে আপনাকে শিক্ষিত মানুষের মতো আপনার স্বভাব চরিত্র হতে হবে, হয় নাকি না? একটা কথা বলো যে যেটাই জন্মগ্রহণ করুক না কেন, আমাদের ব্যবহারটাই হচ্ছে যে বংশের পরিচিতি, হয় নাকি না? কারণ কি জন্য? আমার মনে করুন, একটা আমাদের সব কিছু একটা জিনিসের একটা রূপ, রং, বৈচিত্র্য, হ্যাঁ, এটাকে নিয়ে আমরা কিন্তু সেটা নির্ধারণ করি। এটা কৃত্রিম উপায়ে হোক,
সেটা প্রাকৃতিক উপায়ে হোক, এটা যদি আমাকে অবিকল সেটাকে যদি কাজ দেয়, এটাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। ঠিক আছে না? যেমন মনে করুন একটা আমের শরবত আছে, আমরা প্রাকৃতিক উপায়ে ওখানে আমের শরবত এগুলো দেখতে পাই। ঠিক আছে না? আমের শরবতের ওখানে মনে করুন ওখানে যে কালারটা আছে ওটা রং দিয়ে ওই কালারটা বানাইয়েছেন, কেমিক্যাল দিয়ে ঠিক অ্যাকুরেট ভাবে ওনারা বানাইয়েছেন। তখন কিন্তু আপনার রূপটাও একই, স্বাদটাও একই, গন্ধটাও একই। এটা কিন্তু প্রাকৃতিক না, এটা কিন্তু কৃত্রিম। এটাকে কি আপনি অস্বীকার করতে পারবেন? এটা যখন এটা প্রাকৃতিকের মতো হয়েছে, এটা কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে, হয় নাকি না? হয় এটা কৃত্রিম হতে পারে, এটা তো অবিকল, আমাকে বিশ্বাস করতে হবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপেও আমাদেরকেও এই যেটা আমরা একটা দেখতে পাচ্ছি এটাকে তো আমাকে স্বীকার করতে হবে, হয় নাকি না? আপনি শিক্ষা করেন নাই, হ্যাঁ, লেখাপড়া করেন নাই, স্কুলেও আপনি যান না, কিন্তু আপনার অভিজ্ঞতা, আপনার চর্চা, হয়তো আপনি সার্টিফিকেট পান না, কিন্তু আপনি অপরজনকে তো শিক্ষা দিতে পারবেন। যেমন একটা কথা বলি, যেমন অনেকজন ছাত্র আছে লেখাপড়া করেন, সে কিন্তু এসএসসি পাস করেছে, খুব ভালো ব্রিলিয়েন্ট ছাত্র, সে কিন্তু হাই স্কুলের ছাত্রকে পড়াতে পারবে, হয়তো কিন্তু সে স্কুলের ওখানে অনুমতি পাবে না, হ্যাঁ, কোনো একজন সে শিক্ষক হবার জন্য ওখানে সার্টিফিকেট পাবে না, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ওখানে হয়তো সে শিক্ষকতার যোগ্যতা অর্জন করবে না। সে কিন্তু হাই স্কুলের ওখানে শত শত ছাত্রকে সে শিক্ষা দিয়ে যোগ্যতা সম্পন্ন করতে পারবে। কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু আরেকজন সে কিন্তু উচ্চ ডিগ্রিতে সম্পন্ন, সে কিন্তু ওখানে আইএ বিএ মাস্টার্স পাস করেছেন, ওনার কিন্তু ওখানে বিএড আছে, হ্যাঁ, এমএড আছে, কিন্তু ছাত্রকে ওখানে মানে ওইভাবে শিক্ষা দেওয়ার মতো ওই যোগ্যতা ওনার কাছে সে মেধা নেই। সে কিন্তু ওখানে সার্টিফিকেটও পাবে, সে ওখানে স্কুলেও লেখাপড়া করাতে পারবে, সে কিন্তু এই দিকে কিন্তু সব কিছু বৈধ, কিন্তু সে কিন্তু হয়তো একজন ভালো ছাত্র সে তুলতে পারবে না, হ্যাঁ, গঠন করতে পারবে না। কিন্তু ওই যোগ্যতা সম্পন্ন সে যে একটা মেধাবান, সে কিন্তু এসএসসি পাশ করেই ওই এসএসসির ওখানে কি ছাত্রদেরকে পড়াতে পারে। সে পড়াই যদি ওদেরকে যদি শিক্ষা দিতে পারে, উত্তীর্ণ করতে পারে, এটাকে কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, তাহলে আমাদের ফলটাই হচ্ছে যে সেটা হচ্ছে যে কি আসল। যতই কিছু এগুলো হোক না কেন, আমাদের জ্ঞানটা বড় জিনিস, আমাদের আয়ত্তটা বড় জিনিস। আপনাকে অনেক মানুষ খারাপ বলতে পারে, আপনি যদি খারাপ কাজ না করেন, অন্যায় কাজ না করেন, এমন কোনো যেই কাজ কারণ করলে আপনাকে কেউ ওখানে আইনের মধ্যে খারাপ বলতে পারে না, নীতির মধ্যে খারাপ বলতে পারে না, কারো চোখে জ্ঞানী গুণী সৎ এগুলোর পক্ষে আপনার কোনো খারাপ নয়, দৃষ্ট নয়, তাহলে সেটাকে কিন্তু আপনার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, তো দৃষ্ট ধর্মটা হচ্ছে যে এটা আমরা যা কিছু দেখতে পাই, এটা যদি সঠিক হয় এটাকে আমাদেরকে মেনে নেওয়া। হ্যাঁ, তাহলে যত কর্ম আছে, যেগুলো বাহ্যিক অনেক কিছু আছে যেগুলোকে আমরা সেটাকে মেলাতে পারি না, তখন আমরা অন্য একটা সাইজ দিয়ে সেটা বলতে পারবো। কিন্তু দৃষ্ট ধর্ম বেদনীয় কর্মের যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তাহলে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্মের ফলটা আমরা সবাই বেশিরভাগই দেখতে পাই। এটা কিন্তু আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। পরকালেরটা পরে, কিন্তু আমরা যে এটা দেখতে পাচ্ছি এটা আমাদেরকে স্বীকার করতে হবে, হয় নাকি না? যেমন মনে করুন সে ভালো কাজ করলো, তাকে অবশ্যই ভালো মানুষ বলবো। সে খারাপ কাজ করবে, সে কিন্তু ওখানে তাকে খারাপও বলতে পারে। তাহলে সে যদি শিক্ষিতের মতো হয় তাহলে তাকে শিক্ষিত বলবে, অশিক্ষিতের মতো কর্ম করলে অশিক্ষিত বলবে, পাপ কাজ করলে পাপী বলবে, পুণ্য কাজ করলে পুণ্য বলবে, হয় নাকি না?
তাহলে আমরা যা কিছু কর্ম করি এখানে কিন্তু এই কর্মের ফলটা কিন্তু আমরা এখানে দেখতে পাই, তবে এর মধ্যে ব্যতিক্রম হতে পারে। যেমন মনে করুন একজন মানুষের এই রোগটা হয় নাই, কিন্তু ভুল একটা রিপোর্টে এসে গেছে, আরেকজনের রিপোর্টটা আরেকজনের কাছে, অন্যজনের কাছে ঢুকে গেছে। হ্যাঁ, এই জীবনটা ওর কাছে নেই, হয়তো ওখানে যে কোনো একটা ত্রুটির কারণে রিপোর্টটা কিন্তু উল্টো হয়ে গেছে। হয়তো কিন্তু ওখানে মানুষের ধারণটা ভুল হবে, ওখানে চিন্তা চেতনাটা ভুল হবে। হ্যাঁ, সেই ভুলের কারণেও কিন্তু অনেক ধরনের বিপর্যয় হয়। তাহলে মানুষের মধ্যেও অনেক কিছু আছে, যারা ভালো কর্ম করছে কিন্তু হয়তো সেই মানুষের ওর ভালো কর্ম সম্পর্কে জানে না, এবং মানুষেরা ওকে ভুল বুঝে, তাকে খারাপ হিসেবে মনে করে। তখন কিন্তু অন্য উপায়ে আমাদেরকে করতে হবে, হয় নাকি না? দৃষ্টধর্ম বেদনীয় কর্মের যখন আমি এটা দিয়ে উত্তর পাচ্ছি না, আমাকে সূত্র কিন্তু আর একটা নিতে হবে, ঠিক আছে না? এই সূত্র যখন আমার রেজাল্টটা মিলছে না, আনসারটা হচ্ছে না, তাহলে আমাকে অন্য সূত্রটা ব্যবহার করতে হবে, তো হয় নাকি না? তাহলে ওখানে আছে যে, যেমন সমীকরণে আছে মাঝখানে একটা সমান চিহ্ন আছে। সমানের চিহ্নটা হচ্ছে এই দিকে যতই অঙ্ক বাড়ুক না কেন, এদিকে যতই কম থাকুক না কেন, দুইটাই কিন্তু সমান, হয় নাকি না? এটার রেজাল্টে কিন্তু সমান আসতে হবে, এটাই হচ্ছে সমীকরণ, হয় নাকি না? তাহলে আমাকে যখন আমি একটা সূত্র ওখানে প্রয়োগ করে আমি ওটা মেলাতে পারছি না, তাহলে আমাকে অন্য সূত্র ওখানে ব্যবহার করতে হবে। আমি দৃষ্টধর্ম বেদনীয় কর্মের এটার ফলটা আমি ওখানে পাচ্ছি না, তাহলে সেই মানুষটা আজীবন ভালো কাজ করলো, তাহলে এই মানুষকে খারাপ মানুষে এটা চিন্তা করলো, হ্যাঁ, বা মানুষের কাছে খারাপ হিসেবে পরিচিত হলো। আরেকজন মানুষ সারা জীবন খারাপ কাজ করলো, তাকে ভালো হিসেবে পরিচিত হলো। হ্যাঁ, একটা জিনিস আছে না, মনে করুন ওখানে প্যাকেট আছে, প্যাকেটের ভিতরে জিনিসটা ওখানে ঢুকানোর সময় উল্টা পাল্টা হয়ে গেছে, বাহিরের ওখানে কি আছে, অ্যাড্রেস আছে, ওখানে সব কিছু কিনতে জিনিস দেওয়ার সময় একটা প্যাকেটে ঢুকাতে অন্য প্যাকেটে চলে গেছে, হয়তো কিন্তু ওখানে প্যাকেট বরাবরই যাবে, দেখা যাবে যে এখানে জিনিস পাল্টে গেছে। এই ধরনের হয় নাকি হয় না? তাহলে মানুষের জীবনেও কি এইভাবে ঘটে নাকি ঘটে না? নিশ্চয়ই ঘটে। কোনোদিন এই মানুষ কোনোদিন চিন্তা করে নাই, ভাবে নাই আমার জীবনে এটা হবে, হয়তো হঠাৎ হয়ে গেল। আবার কোনো মানুষ এটাই চিন্তা করলো না আমি জীবনে এতটুকু লাভ করব, কিন্তু সে হঠাৎ লাভ করে ফেলল, হয় নাকি না? লটারি আছে না, হ্যাঁ, হঠাৎ করে সে একদিনই কোটিপতি হয়ে গেল, আর একদম সারা জীবন ওর কষ্ট পরিশ্রম করেও সে লক্ষপতি থেকে কোটিপতি হতে পারল না। হ্যাঁ, এটার উত্তরটা তখন ওখানে কি দিবেন? ওখানে কি আর দৃষ্টধর্ম বলা যাবে? তখন ওই সূত্র আর একটা, এই কপাল, জন্ম জন্মান্তরের যে একটা যার যার একটা পুণ্য পারমি, যার যার একটা এই যে একটা অস্তিত্ব, নিজের একটা যে একটা ফল। যেমন মনে করুন ওখানে কর্ম বীজ আছে, এই বীজটা পরিপক্ক, কিন্তু এমন জায়গায় পড়লো সেটা জমিটা কিন্তু উর্বর জায়গা না। হ্যাঁ, যেই চাষা পেল সেই চাষাও কিন্তু অনভিজ্ঞ, তাহলে বীজটা পরিপক্ক, কিন্তু জায়গাটা অনুর্বর হওয়ার কারণে, চাষা অদক্ষতার কারণে সেই উৎকৃষ্ট বীজও কিন্তু কি করলো, সেটা কিন্তু যথাযথ ফল দিতে পারল না। কিন্তু আর একটা বীজ সেটা সম্পূর্ণ পরিপক্ক নয়, হ্যাঁ, কিন্তু অর্ধ পরিপক্ক, সেটা যে জায়গাতে পড়েছে কিন্তু জায়গাটা উর্বর, এবং যে চাষার হাতে পেয়েছে সেই চাষাও অভিজ্ঞ, তাহলে ওই বীজটা কিন্তু সম্পূর্ণ পরিপক্ক নাও হতে পারে, কিন্তু এটার ফল ওটার চাইতে অনেক কিছু দেবে। তাহলে এখানেও কর্ম এবং কর্মের বিপাকের ক্ষেত্রেও কিন্তু আমরা নানান প্রকারে কর্মর বিপাকটা ভোগ করি। তাহলে এখানে কিন্তু দৃষ্টধর্ম বেদনীয় কর্মের বিপাক আমরা সবাই এখানে দেখি, কিন্তু আমরা সেটা অনুভব করি না, এটা আমরা জানতে চেষ্টা করি না, ভাবি না।
হ্যাঁ, কিন্তু এটাকে ভাবলে আমরা কিন্তু অনেক কিছু অর্জন করতে পারি। আবার সব কিছু এই সূত্র দিয়ে সম্ভব নয়, সেই জন্য বান্ত ওই কথাগুলো বলেছেন। হ্যাঁ, তাহলে আমরা যেটা যখন দৃষ্টধর্ম বেদনীয় কর্মসূত্র দিয়ে আমরা যদি না পাই, তাহলে আমাদেরকে অন্য একটা উপায় বের করতে হবে। তাহলে সে তো কোনো কষ্ট করলো না, পরিশ্রম করলো না, তাহলে সে হঠাৎ করে সে কোটিপতি হয়ে গেল, হয় নাকি না? তাহলে এটা অদ্ভুত বিষয় না? তাহলে এইটা হচ্ছে যে তার অতীতের কর্মফল, ওর বিপাক। হ্যাঁ, ওর যে একটু পুণ্য পারমি, আমরা সবাই বলে একটা বলি কপাল। এটা সব ধর্মের সব মানুষই বলে কপাল, যার কপালে আছে তাহলে সে পায়। সেই দুর্ভাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায়। হ্যাঁ, একটা কথা আছে না, দুর্ভাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায়। হ্যাঁ, আর যার কপালে আছে সে যেদিকে যায় তার শুধু সব জায়গায় সে কিন্তু দিন দিন ঊর্ধ্ব দিকে চলে যায়, তার কোনো এত বাধা থাকে না, প্রতিবন্ধকতা থাকে না। মানুষের প্রিয় অপ্রিয়, ভালো মন্দ অনেক সময় এটা অনেক কিছু সেটা নির্ভর করে। তো যাই হোক, আজকে যেটার বান্তে কথাটা বলছে, সবাই আমরা দৃষ্টধর্ম বেদনীয় কর্মের ফলটা সব চাইতে দেখি, আমরা এটাকে দর্শন করি, আমরা তাহলে সব চাইতে বেশি আমরা উপকার লাভ করতে পারব। আমরা তবে দৃষ্টধর্ম বেদনীয় কর্মের ব্যতিক্রমের দিকে যাই না, এটা না গেলে আমাদের জন্য মঙ্গল। কারণ একটা জিনিস, যেমন মনে করুন আমরা হীরা দিয়ে কাজ করি। হ্যাঁ, হীরা দিয়ে কাজ করি আমরা, কিন্তু সেই হীরাটা কিন্তু আমাদের কিন্তু খাওয়ার জন্য নয়, সেটা কিন্তু বিষ। এটা আমাদের কাজের জন্য। এটা যদি আমরা আহার হিসেবে গ্রহণ করি কিন্তু আমাদের বিষক্রিয়া করবে। আমরা দৃষ্টধর্ম বেদনীয় কর্মকে আমরা সৎভাবে ভাবি, আমরা অসৎভাবে না। আবার অসৎভাবে ভাবলে যদি বলেন যে আপনি কর্ম করে উপায় করতে পারেন, আমি কর্ম না করেই করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে সে কিন্তু অন্যায় চিন্তা করলে এটাও করতে পারে। আপনি 30 দিনে কামাবেন, আমি একদিনে কামাবো। হ্যাঁ, সে 30 দিন সারাদিন পরিশ্রম করলো, সে যেই দিন ওটা আয় রোজগার করে বেতন নিয়ে আসলো, একদিনে হাইজাক করে ফেলল। হ্যাঁ, তাহলে ওর 30 দিনে কামাই করছে, সে কিন্তু একদিনে কামাই করছে। এটা উদ্দিষ্ট ধর্ম, এটা উদ্দিষ্ট ধর্ম, ঠিক আছে না? কিন্তু এই দৃষ্টকর্ম হচ্ছে যে কি, আমি একটা জিনিসকে বৈধ উপায়ে যদি আমি নিতে চাই, তাহলে সেটা আমার ব্যতিক্রম কোনো কিছু হবে না। কিন্তু আমি এটা অবৈধভাবে যদি আমি নিতে চাই, এটা এক সময় না এক সময় আমাকে রিয়াকশন দেবে। সেই জন্য বুদ্ধ বলেছে যে আমি এমন কোনো কর্ম করব না, যেই কর্ম করে আমি যদি সুখ প্রত্যাশা পেতে চাই, তাহলে আমি কাউকে দুঃখ দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়, আঘাত দিয়ে নয়, অনিষ্ট করে নয়। আমি যদি কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে যদি আমি সুখের জন্য চিন্তা করি, আমার যে মঙ্গলের জন্য যদি চিন্তা করি, তাহলে সেই মঙ্গল এবং সুখ আমার দীর্ঘস্থায়ী হবে না, এটা ক্ষণস্থায়ী হবে। আমাকে হয়তো কিছুক্ষণ পরে আবার দুঃখ পেতে হবে, হয় নাকি না? কিন্তু আমি যে সুখটা, যে শান্তিটা, যে ফলটা আমি কাউকে দুঃখ না দিয়ে, আঘাত না দিয়ে, কারো অনিষ্ট না করে, কারো ক্ষতি না করে যদি আমি সেটা যদি চিন্তা করি, এটার ফলটা কিন্তু আমাকে দীর্ঘক্ষণ দেবে। হ্যাঁ, এটা কিন্তু আমার পরবর্তীতে কিন্তু আমাকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না, হয় নাকি না? এখনো দৃষ্টধর্ম বেদনীয় কর্মের যদি আমি ভালোটা ভাবি, তবেই আমি কষ্ট করে পরিশ্রম করে আমি অর্জন করব। আর যদি আমি এটাকে চিন্তা না করে, আমি যদি খারাপ চিন্তা করে যদি আমি করি, তাহলে এটা আমি যতই কিছু ভালো লাভ করি না কেন, আমার এই বিপাকটা কিন্তু এক সময় না এক সময় দেবে, হয় নাকি না? যেমন একটা কথা বলি, এটা হয়তো আমি এখানে নাম বলছি না বা বলছি না। এক সময় মনে করুন একজন মানে ছোট, তার মা বাবারা মাস্টার আছেন, ছেলে সে মানে ছেলেদেরকে শিক্ষা ক্ষেত্রে হোক বা একটা মানে উপদেশের ক্ষেত্রে হোক, একটা লাঠি দিয়ে, লাঠি নয় এটা হয়তো লোহার যে কোনো কিছু দিয়ে বাড়ি দিয়েছে।
কিন্তু এই বাড়িটা দিয়েছে যে সেটা কিন্তু এই জার্মটা কিন্তু ওখানে ভিতরে ঢুকে গেছে, তখন কিন্তু খেয়াল করে নাই। এটা কিন্তু মানে ছোটকালে দিয়েছে, এটা আস্তে আস্তে ভিতরে ঢুকে মানে যেতে যেতে সময়ের একটা ইয়াতে এটা কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেছে। সেই ছেলেটা যখন ওখানে প্রায় 16-17 বছর তখন ওখানে যখন ট্রিটমেন্ট করতে যায়, তখন কিন্তু ওখানে জার্মের ইয়েটা কিন্তু ওখানে রিপোর্টের মধ্যে ধরা পড়ে গেছে। কিন্তু এই জার্মটা ঢুকেছে তো অনেক বছর আগে, হ্যাঁ, কিন্তু একটা দিন ইনফেকশন হতে হতে গিয়ে এটা ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়। এটা যখন পুরো শরীরে যখন ছড়িয়ে গেছে, তাকে আর ওখানে অনেক কিছু ট্রিটমেন্ট করার পরও তাকে কিন্তু ওখানে বাঁচাতে পারে না। তাহলে কিন্তু ওখানে ছোট একটা মানে আঘাত, সেই আঘাতও কিন্তু একটা সময় যখন পরিপক্ক হয়ে যায়, এটা বিরাট মানে বিশাল আকার ধারণ করে। ঠিক তদ্রূপ আমরাও এমন কোনো কর্ম করব না যে কর্ম হয়তো আমার একটা কণিক সুখের জন্য, কণিক একটা লাভের জন্য, কণিক একটা আয়ের জন্য, আমি যদি একটা পাপ বা অন্যায় একটা খারাপ কর্ম করি, এটা কিন্তু আমার ভিতরের মধ্যে একটা ইনফেকশন হয়ে যাবে। আপনি সবাইকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আপনার বদ অভ্যেসটাতে ছাড়া আপনার কঠিন হয়ে যাবে। কিন্তু এই অভ্যেসটা যখন আস্তে 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 যখন এটা গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু এটাই আপনার কাল হয়ে যাবে। তখন এটাকে কিন্তু আপনি ওখানে পরিত্যাগ করা খুবই কঠিন ব্যাপার হয়ে যাবে। তাহলে একটা কিন্তু আপনি যদি যারা খারাপ অভ্যেস করেন, খারাপ বদ অভ্যেস করেন, আর ওরাও জানেন যে এটা খারাপ, কিন্তু উনি যখন এটা অভ্যেস করেছেন, এটা গ্রহণ করেছেন, এটা কিন্তু তখন এটা খেয়াল করে না এটা যে আমার নেশা হয়ে যাবে, এটা আমার পরবর্তীতে আমার নিজের জীবনেরও ক্ষতি হয়ে যাবে, এই অভ্যেসটাও আমার জীবনের মানে রোগ শোক ভয় উপদ্রব নানান কিছু সৃষ্টি হবে, তখন কিন্তু তার মনের মধ্যে এতগুলো কিন্তু উৎপন্ন হয় নাই। এটা যখন আস্তে আস্তে যখন গাঢ় হয়, নেশাগ্রস্ত যখন হয়ে যায়, তখন সে কিন্তু এগুলোকে পরিত্যাগ করতে পারে না। হ্যাঁ, হয় নাকি নয়? তাহলে আমরা দৃষ্টধর্ম বেদনীয় কর্মকে সে এইভাবে উপায় করে গ্রহণ করেছে, আমি বৈধ পথে না গিয়ে আমি অবৈধ পথেও এটা উপার্জন করতে পারি, এটা সৃষ্টি করতে পারি। তাহলে কিন্তু আমাদের জন্য সেটা ভালো হবে না, হয় নাকি না? যেমন এক সময়ে ওখানে চায়না থেকে ডিম বাইর করেছে নাকি, হ্যাঁ, এখন যেভাবে কুসুম আছে ঠিক কুসুমও ভিতরে আছে, বাইরের যেগুলো আছে এগুলো সব ফ্যাক্টরিতে ডিম বানিয়ে ফেলেছে। উপরে দেখতে একেবারে মনে হয় যে এটা একটা অরিজিনাল একটা ডিমের মতো। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের ওখানে উপাদানগুলো আছে, যেমন নাট আছে, বিভিন্ন বাদাম আছে, হ্যাঁ, বিদেশি যেগুলো চায়না বাদাম, এগুলো কিন্তু ফ্যাক্টরিতে ওখানে কিন্তু ডুপ্লিকেট বানানো হয়। অনেকে কিন্তু জানে না, একই কিন্তু এটা যেটা ফ্যাক্টরিতে বানানো হয় ওটাও দেখতে কিন্তু বাইরে সিল মারা, কিন্তু ওখানে ন্যাচারাল লেখা আছে, কিন্তু আসলে এটা ন্যাচারাল না, এটা ফ্যাক্টরিতে বানানো হয়েছে, এটা কিন্তু বাদামটা। হ্যাঁ, তো যাই হোক, এখানে কিন্তু বান্তের বলাটা হচ্ছে একটা কৃত্রিম উপায়ে আসা আর একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে আসা, এটা কিন্তু এক নয়। আমরা আজকে এই কৃত্রিমকে ব্যবহার করতে গিয়ে এতগুলো বিপর্যয় সৃষ্টি হয়েছে। আমরা যদি প্রাকৃতিককে যদি মেনে চলতাম, আমরা প্রাকৃতিক ভারসাম্যকে মনে রেখে আমরা যদি সবাই চলতাম, আমরা আজ এত বিপর্যয়গুলো সৃষ্টি হতো না। এই ভূমিকম্প, মহামারী, নানান ধরনের যেগুলো এই প্রাকৃতিকের উপরে যেগুলো অত্যাচারগুলো চলতেছে, এইগুলোর কারণেই এতগুলো সৃষ্টি হচ্ছে। আমরা একটা কথা বলি, এখানে হয়তো যেহেতু বানতে এখানে কর্ম সম্পর্কে যখন এই কথাটা এসেছে, প্রাকৃতিক বিপর্যয় একটা, এখন দেখুন একটা পৃথিবীর যখন উপরে যেগুলো গাছপালা বিভিন্ন প্রাণী এগুলো যখন সৃষ্টি হয়, এটা কিন্তু এটার আবহাওয়া জলবায়ু এটাকে ম্যাচিং করে সেই স্থানেই কিন্তু উৎপন্ন হয়। যেটা আমরা ঠান্ডা জায়গাতে ঠান্ডা, গরম জায়গাতে গরম, যেখানে নাতিশীতোষ্ণ জায়গাতে যেটা হবার সেটা, এটা শাকসবজি হোক, যে কোনো গুল্ম হোক, যে কোনো প্রাণী হোক, এটা কিন্তু ওই প্রাকৃতিক উপরে এটা কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা প্রাকৃতিককে সেটা আমরা বিশ্বাস করতে চাই না। আমাদের মেধা জ্ঞান বিজ্ঞান এতগুলো হয়েছে যে আমরা রাতকে দিন বানাতে চাই, দিনকে রাত বানাতে চাই, গরমকালকে ঠান্ডা বানাতে চাই, ঠান্ডাকে গরম বানাতে চাই।
আমাদের এই যে একটা প্রাকৃতিকের উপরে আমাদের যে অত্যাচারটা আমরা সৃষ্টি করতেছি, আমরা এটা কিন্তু বিরূপ প্রতিক্রিয়াগুলো সৃষ্টি করছি, যার কারণে এটা কিন্তু পৃথিবীর ভারসাম্য এগুলো রক্ষা করতে পারছে না। হ্যাঁ, যেমন এক একটা জায়গাতে এক একটা মাটি, জলবায়ু, এগুলো কিন্তু মানুষের দেহের গঠনগুলো সৃষ্টি হয়, প্রাণীর গঠনগুলো সৃষ্টি হয়, উদ্ভিদের গঠনগুলো সৃষ্টি হয়। আমাদের এই পৃথিবীর মনে করুন বাংলাদেশের যেই ওখানে জলবায়ুর অবস্থানে রয়েছে, এই জলবায়ু যখন চেঞ্জ হয়ে যাবে, এখানে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানুষের বিভিন্ন কিছু গঠন এগুলোও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা তো সেটা করতে চাই না। আমরা ওই আমেরিকাতে বাংলাদেশ করতে চাই, বাংলাদেশকে আমেরিকা করতে চাই। কিন্তু আমেরিকাতে যেগুলো হয়েছে সেখানের অবস্থানে যেগুলো, সেখানেই এটার জন্য এটা সুইটেবল। কিন্তু এটা যদি আমরা এখানে করতে চাই, এটা কিন্তু হয় না। যেমন এক একটা জায়গাতে এক এক ফসলগুলো খুব স্বাদের, কিন্তু অন্য একটা জায়গাতে যখন আমরা করতে যাই, এটা কিন্তু এটা স্বাদ হয় না। এটা ওইভাবে আমরা কিন্তু সেই পুষ্টিগুলো পাই না, এগুলোর মানে স্বাদগুলো অনুভব করতে পারি না। তাহলে যেটা যেই জায়গাতে হয়, আমরা সেটাকে মেনে নিই, আমরা যদি অতিরঞ্জিত করতে যদি না চাই, তাহলে আমরা এই প্রাকৃতিক বিপর্যয় থেকে অনেকটা রেহাই পাবো। হ্যাঁ, তাহলে আমাদেরও তো একটা কর্ম এবং কর্মর বিভাগ, ফল এবং এগুলোর ক্ষেত্রেও তো আমাদেরকে মেনে নিতে হবে। যেমন মনে করুন আজকে এতগুলো আমাদের সৃষ্টি হয়, 10 জন মানুষ একটা জায়গায় কাজ করে। হ্যাঁ, একটা কাজ করে ওখানে একটা রুটিন আছে, আপনার 10 জন মানুষ কাজ করবেন, এত পার্সেন্ট যতটুকু ওখানে আয়ত্ত করতে পারবেন, তার বেতনও ততটুকু হবে। ঠিক আছে না? তাহলে আপনি যদি মনে করুন 1000 করতে পারেন, আপনার বেতন 1000, 2000 করতে পারলে 2000, 3000 করতে পারলে 3000, 10,000 করতে পারলে 10,000। আপনি যতটুকু যোগ্যতা সম্পন্ন হয়ে যতটুকু কাজ করবেন, এটাকে কিন্তু আপনাদের সবাইকে মেনে নিতে হবে। যখন বেশি করছে, সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। বেশি করছে, আমি কেন বেশি করতে পারছি না? একটা কথাই আমি ওখানে বলেছি, এই প্রসঙ্গ নিয়ে যখন একটা স্কুলের কথাটা আসে, যখন স্কুলে কখন নকলটা আসে, হ্যাঁ, একজন ছাত্র যখন নিজের জ্ঞানকে নিজে স্বীকার না করে, নিজের অভিজ্ঞতাকে স্বীকার না করে, নিজের যোগ্যতাকে মেনে না নেয়, তখন কিন্তু নকলের কথাটা আসে। যেমন মনে করেন আমরা প্রতিটি যে ছাত্ররা যখন লেখাপড়া করি, যার যার যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন, এটাকে যদি আমরা স্বীকার করি, আমরা পরীক্ষা দেব, আমরা জাত অনুযায়ী আমরা রেজাল্টটা পাবো, হয় নাকি না? কিন্তু আমরা স্বীকার করি না। না, আমার তো যোগ্যতা অনুযায়ী আমি হয়তো ওখানে মানে এতটুকু আনসার আমি দিতে পারবো, আমি আনসার ওখানে 40 পাবো না, এটা আমি মেনে নিতে পারছি না, আমাকে 80 পেতে হবে। তাহলে আমাকে নকলের আশ্রয় নিতে হবে, হয় নাকি না? অবৈধ পথটা আমাকে গ্রহণ করতে হবে। যখন আমি নিজের গুণ জ্ঞানকে আমি যদি স্বীকার করতে না পারি, তখন কিন্তু আমার অবৈধ পথের চিন্তাটা আসবে। আমি নকল করেও পারছি না, তখন আমি মাস্টারকে হুমকি দিয়ে আমাকে পাস করাই দিতে পারছি, হয় না? কথা ঠিক আছে না? আমরা যদি যার যার গুণটাকে যদি আমরা মেনে নিই, আমাকে এটা মেনে নিতে হবে, আমার যেহেতু গুণ জ্ঞান দক্ষতা কম, সেই জন্য আমি বেশি উপার্জন করতে পারছি না। আরেকজনের তার মেধা, শ্রম, অভিজ্ঞতা অনেক বেশি, সে বেশি উপার্জন করছে। যে বেশি উপার্জন করছে তার প্রতি আমি হিংসা উৎপন্ন যদি না করি, আমি যদি অল্প পাই, আমার মেধা অনুযায়ী সেটাকে যদি আমরা স্বীকার করি, এটাকে যদি আমরা মেনে নিই, এটা যদি আমি সন্তুষ্টিতে প্রকাশ করি, তাহলে কিন্তু আমার কি চিন্তা আসবে না, তার প্রতি একটা হিংসা উৎপন্ন হবে না, ঈর্ষা উৎপন্ন হবে না। তাহলে আমাদের এই মেনে নেওয়ার শক্তিটা আমাদের থাকতে হবে। হ্যাঁ, আরেকজনের সে দিন দিন উপরের দিক করতেছে, আমি তার প্রতি যদি আমি লোভটা উৎপন্ন করি, ঈর্ষাটা উৎপন্ন করি, তখন আমার রাগ উৎপন্ন হবে, লোভ উৎপন্ন হবে, দেশ উৎপন্ন হবে, মোহ উৎপন্ন হবে, হয় নাকি নয়? আর যদি আমার স্বীকার করার যদি আমার ক্ষমতা থাকে, তখন কিন্তু আমার রাগ উৎপন্ন হবে না, বিদ্বেষ উৎপন্ন হবে না, আমি নিজেকে ধৈর্যশীল হব, আমি সংযমশীল হব, আরেকজনের প্রতি আমার আস্থা থাকবে, নিজের প্রতিও আস্থা থাকবে, একজন অপরজনের সুখে সুখে, দুঃখে দুঃখী, আরেকজনের সেই লাভটাকেও সে সন্তুষ্টি প্রকাশ করবে। সে একজন যে যখন উন্নত হয়েছে,
সে যখন ওখানে নিচের দিকে আছে তার প্রতি দয়াবান হবে, তাকে সাহায্য করবে, হয় নাকি না? তাহলে এই যে একটা শিক্ষা, আমরা ধর্মকে ওখানে ব্যবহার করি। ধর্মটা কি? বুদ্ধ বলেছেন যে মানঞ্চা পজানাতি ধম্মে চ পজানাতি। আমরা যখন এই চক্ষু না থাকলে এই পৃথিবীর যতই সৌন্দর্য থাকুক না কেন, এগুলো কিন্তু আমাদের কোনো কিছু এখানে মূল্য আসে না, হয় নাকি না? আপনার এই চোখ দুইটা নষ্ট করেছেন বা নষ্ট হয়ে গেছে, আপনাকে পৃথিবীর যতই ওখানে সিনারি জ্ঞানীমূলক জায়গা, দর্শনীয় স্থান এখানে যতই পরিবর্তন করুন না কেন, আপনার কোনো লাভ নেই, যেহেতু আপনার চক্ষুটা নেই। চক্ষু না থাকলে এই রূপের কোনো মূল্য এখানে আপনার নেই। ঠিক তদ্রুপ মানাঞ্চা পজানাতি ধম্মে চ পজানাতি। আপনার মন না থাকলে ধর্মের কোনো প্রয়োজন নেই। তাহলে কোন মনটা? আপনার মন সুন্দর মন থাকতে হবে, ভালো মন থাকতে হবে, পবিত্র মন হতে হবে। হ্যাঁ, তাহলে আপনার মন যত সুন্দর হবে, ভালো হবে, আপনি ধর্মকে তত বেশি আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, আয়ত্ত করতে পারবেন, ওটা উপলব্ধি করতে পারবেন। আমার মন নেই, আমি ধর্ম আচরণ করতেছি, আমি ধর্মের ফল লাভ করতে চাই, আমি ধর্মজ্ঞান লাভ করতে চাই, কখনো হবে না। আপনার যখন জিহ্বায় যখন রুচি থাকবে না, আপনার যখন পেটের খিদে থাকবে না, আপনার যখন আগ্রহ থাকবে না, যতই উন্নত মানের আহার আপনাকে খাওয়ার ওখানে দোক না কেন, আপনি তৃপ্তি পাবেন না, স্বস্তি পাবেন না, শান্তি পাবেন না। আহারের যে একটা মানুষেরা যে একটা তৃপ্তি অনুভব করে, এই তৃপ্তিটা আপনার কোনো কিছু থাকবে না। হ্যাঁ, পেটের ভিতরে ঢুকে দিলে সব কিছু যদি তৃপ্তি হয়ে যেত, তাহলে আজীবন ওখানে অনেক কিছু ওখানে খাওয়া যেত, কিন্তু সেই তৃপ্তিটা আমাদের মনটা কিন্তু পূরণ করতে পারে না, হয় নাকি না? সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি, মানাঞ্চা পজানাতি ধম্মে চ পজানাতি। তাহলে আমাদের মন যত বেশি সুন্দর হবে, যত বেশি পবিত্র হবে, যত বেশি ভালো হবে, আমরা ধর্মকে উপলব্ধি করতে পারব, হয় নাকি না? একটা আয়না, আয়নার উপরে যত ময়লা থাকবে তত কিছু ওখানে কিন্তু ওই আয়না দিয়ে আমরা কোনো কিছু দেখতে পাবো না। আয়না যত পরিষ্কার হবে, তাহলে সামনে যে দৃশ্যটা তত ক্লিয়ার আমরা দেখতে পাবো, হয় নাকি না? আমাদের মনের পর্দাও যত বেশি আমরা পরিষ্কার করতে পারবো, এই পৃথিবীর সত্যগুলোকে জানতে পারবো, মানুষের এগুলো সম্পর্কে জানতে পারবো, সব কিছু সম্পর্কে আমরা উদ্ঘাটন করতে পারবো। হ্যাঁ, বানতে একটা কথাই বলেছেন যে আমরা কেউ, কোনো মানুষ আসলে খারাপ না, কোনো মানুষ পাপী না, কোনো মানুষ আসলে খারাপ চিন্তা করে না। আমরা ছোট কাল থেকে যেহেতু একটা মানুষ যদি কোনো মানুষ কষ্ট পায়, দুঃখ পায়, তাকে উপকার করার জন্য এগিয়ে আসে। কিন্তু মানুষ খারাপ হয় কেন? ভান্তে একটা কথা বলেছেন, খারাপ হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে খারাপ উপাদান, আরেকটা হচ্ছে যে খারাপ সঙ্গী, আরেকটা হচ্ছে খারাপ পরিবেশ। এই তিনটে জিনিস প্রথম একজন মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, হয় নাকি না? তাহলে একটা খারাপ পরিবেশ, একটা হচ্ছে যে খারাপ সঙ্গী, আর একটা হচ্ছে যে খারাপ উপাদান। এই তিনটে জিনিস যদি না থাকে, একটা স্বাভাবিকভাবে কোনো মানুষ খারাপ হতে পারে না, হয় নাকি না? তারপর আরেকটা হচ্ছে যে সে কখন আবার খারাপ হবে, সে যদি আঘাত পায়, কষ্ট পায়, সে নির্যাতিত হয়, সে নানান প্রকারের দুঃখ অনুভব করে। যেমন একটা মাটি, ভান্তে বলেছে যে হয়তো অনেক দেশনায়, অনেক সময় মানুষেরা শুনেছে দেশনায় ভান্তে কথা বলেছে, এখানে হয়তো অনেকে কিছু বলতে পারে, ভান্তে তো কর্মফল সম্পর্কে বলতেছে। হ্যাঁ, আজকে আবার এগুলো, কারণ কথা প্রসঙ্গে যেগুলো বলতে হয় ওখানে বলতেই হবে, আমাকে যেটা আছে সামনে সেটাকে আমাকে অতিক্রম করতে হবে, হয় নাকি না? তাহলে একটা যদি মনে করুন, সে যদি এখন মন, সবার মন ভালো, সবার মন সুন্দর, সবার মন এটা, হ্যাঁ, একটা মাটি, সেটা পানি দিলে সেটা নরম হবে, কিন্তু এই মাটিটা যখন পানি যখন সেটা চলে যাবে, এটা যত বেশি তাপ পাবে, যত বেশি আগুনে পুড়বে,
এই মাটিটা শক্ত হয়ে যায়। তাহলে আমাদের মানুষের মন কখন নিষ্ঠুর হয়ে যায়, কখন পাপক্লিষ্ট হয়ে যায়, কখন এত অত্যাচার অনাচার এগুলো করে, যখন মানুষের মন নির্দয় নিষ্ঠুর কখন হয়ে যায়, যখন সে কিন্তু এটা কষ্ট অনুভব করে। হ্যাঁ, ওই মাটি যখন যেটা পুড়তে পুড়তে সেটা শক্ত হয়ে যায়, মানুষের মনেও যখন এই ঘাত প্রতিঘাত নিন্দা তিরস্কার অপবাদ মানুষের নির্যাতন অত্যাচার এগুলো যখন সে বারবার ভালো করতে গিয়ে সব সময় সে অত্যাচারিত হয়ে গেছে, তখন সে আর সেটা আর ভালো থাকে না। যারা অপরাধ কর্মে জড়িত হয়, আজকে যারা হয়তো অনেক বিভিন্ন পাপকর্ম সম্পাদন করে, তাদের জীবনে যদি আলোকপাত করেন, তাদেরকে হয়তো ওখানে দেখা যায় সে একদিন রিক্সা চালাইছে। হ্যাঁ, সে রিক্সা চালাইছে, সে কিন্তু কাউকে দুর্ব্যবহার করে নাই। সে উঠার সময় তাকে গালি দিয়ে উঠল, তার যখন তার সামর্থ্য নেই, হ্যাঁ, সে ওখানে টাকা খুঁজছে, তাকে টাকা দিচ্ছে না। হ্যাঁ, তাহলে তাকে একটা অত্যাচার করলো, দুর্ব্যবহার করলো, নানান ধরনের তাকে নির্যাতন করলো। তখন তার মনটা কিন্তু দিন দিন কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, হয় নাকি না? তখন সে ক্ষিপ্ত হতে 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 তার মধ্যে আরো সে দয়া মায়া দাক্ষিণ্য এগুলো সব ওখানে আস্তে আস্তে চলে গিয়ে হিংস্র হয়ে গেছে। সে ওখানে সাংঘাতিক নিষ্ঠুর কর্মে ওখানে জর্জরিত হয়ে গেছে, হয় নাকি না? তাহলে আমাদের প্রতিটা মনটাকে মানুষের মধ্যে এটা নেই, যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু যেটা উদ্ভাবন করেছেন, সব সময় আমাদেরকে যা কিছু মিডিয়াতে নির্দেশনা দিচ্ছে, এখানে কোনোটাই তো খারাপ না, কোনোটা খারাপ। হ্যাঁ, এখন যদি দুর্যোগ কোনো কিছু একটা বন্যা আসে বা তুফান আসে, ওখানে প্রতিটা মুহূর্তে মিডিয়াতে আপনাদেরকে উপদেশ দিচ্ছে নাকি না? এটা কি খারাপ? এটা ভালো। আপনাদের যখন রোগ ব্যাধি বিভিন্ন কিছু সমস্যা হচ্ছে, তখন আপনাদেরকে প্রতিক্ষণ এখানে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন কিছু বলছেন, হয় নাকি না? আপনারা যাকে চাষবাস করেন, আপনারা কিভাবে সুন্দরভাবে করবেন, এগুলো ওখানে নির্দেশনা দিচ্ছেন। এগুলো কি খারাপ? লেখাপড়া বিদ্যা শিক্ষা যেগুলো ওখানে শিক্ষা পাঠদানগুলো দিচ্ছে, এগুলো কি খারাপ? এখানে তো সব কিছুতেই তো এখানে ভালোগুলোকেই ওখানে দিচ্ছে। সেই জন্য একটা বানতে বলেছেন যে কি, নিন্দুকেরা নিন্দায় চলে, হিংসুকেরা হিংসায় জ্বলে, হ্যাঁ, ধার্মিকেরা ধর্মে চলে, হ্যাঁ, আর জ্ঞানীরা প্রজ্ঞা লাভের জন্য চেষ্টা করে। হ্যাঁ, এই যে এটা আছে, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন এখানে জন্ম লাভ করে, যারা খারাপের পথে চলে যায়, খারাপ মানুষ খারাপ কাজ করে, ভালো মানুষেরা ভালো কাজ করে, ধার্মিক মানুষেরা ধর্ম কাজ করে, হয় নাকি না? আপনারা ধর্মের কাজের জন্য এসেছেন, মনকে পবিত্র করার জন্য এসেছেন, নিজের ধর্ম উপলব্ধি করার জন্য এসেছেন। আপনারা যদি ধার্মিক হয়, তাহলে আপনারা ধর্ম চিন্তা করবেন, ধর্মের রত থাকবেন, ধর্ম কাজ করবেন, হয় নাকি না? একজন ধার্মিকের বল হচ্ছে যে ধর্ম কাজ করা। ধর্ম আমি যতটুকু চিন্তা করব, তত আমার মন তত বেশি ওখানে বলবান হবে, শক্তি যোগাবে, হয় নাকি না? ধার্মিকের বলটাই হচ্ছে ধর্ম। আমি যদি ধার্মিক হই, আমি ধর্ম থেকে যদি দূরে যাই, আমি ধর্ম কথা যদি না ভাবি, তাহলে তা আমি নিজের বলটাই তো নিজেরটা ক্ষুণ্ণ করলাম। আমার বল যেটা আমাকে বাড়াতে হবে, হয় নাকি না? আমি সেটাকে না বাড়াই যদি আমি কে কি করতেছে, কে কি বলতেছে, এটা আমার বড় জিনিস না। আমার জীবনকে রক্ষা করার দায়িত্ব সর্বপ্রথম আমার। আমি স্বর্গে যাব নাকি আমি নরকে যাব? হ্যাঁ, আমি ভালো কাজ করব নাকি আমি খারাপ কাজ করব? এটা তো সব কিছুতে প্রথম চিন্তাটা হচ্ছে আমার। আমি যদি ভালো পথে যেতে চাই, তাহলে আমার প্রচেষ্টাটাই সব চাইতে বেশি আমাকে কাজে দেবে। হ্যাঁ, আমার যদি ইচ্ছে না থাকে, কেউ আমাকে জোর করে কোনোদিন ভালো পথে আনতে পারে না। তাহলে এই পৃথিবীতে ভালো মানুষ যারা ভালো কাজ করে যাবে, খারাপ মানুষেরা খারাপ কাজ করে যাবে। এই পৃথিবীর মধ্যে এইভাবেই মানুষের জীবনটাই হয় নাকি না? তাহলে ধার্মিক যারা মানুষ ধর্মকর্ম করে যাবে, কেউ ধর্ম আচরণ করে কোনো ধর্মের শিক্ষাতে
কাউকে অত্যাচার করা, অনাচার করা, দুর্ব্যবহার করা, কাউকে অনিষ্ট করা, কাউকে ক্ষতি করা, কারো প্রতি আঘাত দেওয়া, এটা কোনো ধর্মে বলে না। ভান্তে সর্বপ্রথমে এটা বলেছেন, চক্ষু যেমন আমার রূপের প্রয়োজন, আমার ধর্মেরও যদি আমি যদি ধর্মের প্রতি যদি আমার শ্রদ্ধা থাকে, আমার মনটাকে গুরুত্ব দেব, আমার মনটাকে পবিত্র করব, সুন্দর করব, ভালো করব। যত বেশি আমি মনটাকে ভালো করব, তত বেশি আমি ধর্মের গুণগুলো লাভ করতে পারবো, ধর্মটাকে উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। তাহলে ধর্মটা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। মানুষের মধ্যে কত এটা অরাজকতা, যুদ্ধ বিগ্রহ, মারামারি, হিংসে কত কিছু। তাহলে এই ধর্ম আচরণ করে আমরা এগুলো দূরীভূত করার জন্য এই হচ্ছে যে ধর্ম। আমার মনের ভিতরে যেগুলো পাপ রয়েছে, এই পাপগুলোকে ধ্বংস করে কেউ কাউকে অনিষ্ট না করার জন্যই তো ধর্ম হয়, নাকি না? আমরা ধর্ম আচরণ করতে গিয়ে, আমরা ধর্ম পালন করতে গিয়ে যদি আমরা হিংসি করি, আমরা কাউকে যদি আঘাত দিই, কাউকে কষ্ট দিই, এটা তো কোনো ধর্ম না, হয় নাকি না? সেই জন্য বানতে, যেমন গত শুক্রবারেও বানতে বলেছেন, আমি যদি কারো যদি মন পেতে চাই, তাহলে তাহাকেও তো আমাকে মন দিতে হবে, হয় নাকি না? আমি তাকে আঘাত দেব, আমি তার কাছ থেকে আমি স্নেহ চাইবো, ভালোবাসা চাইবো, কোনোদিন আঘাত দিয়ে ভালোবাসা, স্নেহ, আদর এগুলো পেতে পারে না। তাহলে আমি যদি কারো প্রতি যদি স্নেহ পেতে চাই, তাহলে আমাকেও অপরজনের প্রতি স্নেহ উৎপন্ন করতে হবে। আমাকেও যদি যদি আমার কারো প্রতি যদি মৈত্রী পেতে চায়, আমারও মৈত্রী উৎপাদন করতে হবে, হয় নাকি না? আমি কারোর প্রতি মৈত্রী উৎপন্ন করব না, আমি কারোর যদি আরেকজনের প্রতি অত্যাচার করব, অনাচার করব, শুধু আমি অপরজনের সেটা মৈত্রী চিন্তা করবো, মৈত্রী চাইবো, সেটা কোনোদিন হতে পারে না। আমি সব প্রাণীর প্রতি যদি আমি মৈত্রী চেতনা উৎপন্ন করি, তাহলে দেখা যাবে যে কি, যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোও কিন্তু আপনাকে কি করবে, আপনাকে পছন্দ করবে। যেমন এখানে কথা প্রসঙ্গে কিছু কথাটা আসে, যেমন বন জঙ্গলে আপনি ওখানে মনে করেন, ওখানে জঙ্গলের মধ্যে বসে আছে, আপনি কোনো পশু পাখি তাহাদেরকে ভয় লাগান না, ডর করান না, বা আপনাকে ভয় উৎপন্ন করে না। দেখা যাবে যে ওই পশু পাখিগুলো চড়তে আপনার পাশে চলে আসবে, আপনার পাশে চলবে। এই সব প্রাণীরা কিন্তু একটা প্রাণী আরেকটা প্রাণীর পাশে থাকতে চায়, সবাই মিলেমিশে থাকতে চায়, আনন্দ পেতে চায়। কিন্তু আপনি যখন ওর তাকে ভয় লাগাবেন, কিন্তু আপনার আর পাশে আসবে না, হয় নাকি না? একটা তির্যক প্রাণী হয়েও সে কিন্তু তার বোঝার ক্ষমতা আছে, হয় নাকি না? হয়তো আপনি এটা পারবেন না, আপনার মনটা উৎপন্ন করতে পারছেন না, সেও কিন্তু ওটা উৎপন্ন হচ্ছে না। এটা হয়তো আপনার সেটা অদক্ষতা, অযোগ্যতা, আপনার সেই মৈত্রীটা উৎপন্ন করতে পারছেন না, সেই জন্য আপনাকে ভয় করছে, হয় নাকি না? অনেক সাপুরি আছে না, সাপগুলো কিন্তু ওর পাশে আসে, কিন্তু আপনাদেরকে ভয় করবে। ওই সাপুরে কিন্তু গেলে কিন্তু ওই সাপগুলো ওর পাশে চলে আসবে। ওরা কিন্তু চিনে না তা না। অন্যান্য প্রাণীরা যদি আপনারা মনে করেন যে এগুলো কোনো প্রাণীর তাদের বোধ জ্ঞান নেই, এটা কিন্তু ঠিক নয়। হয়তো অনেক প্রাণী আছে, হয়তো অনেক সময় মিডিয়া বিভিন্ন কিছুতে দেখে একটা পাখি, তার প্রতি কি মায়া, সে যেদিকে যায় পাখিটা চলে যায়, সেই পাখিটাকে তাকে না খাওয়াই কিন্তু তার ভালো লাগে না। এই পাখিটাও কিন্তু তাকে না দেখলে ভালো পায় না। অন্যান্য প্রাণীও কিন্তু তাদের মধ্যে মায়া, মমতা এগুলো আছে, যেটা নেই তা নয়। তারা কিন্তু হয়তো বুঝতে পারে না, চিনতে পারে না, আমরা অনুভব করতে পারি না। কিন্তু সেই মায়াটা যখন হয়, সে কিন্তু অনুভব করতে পারে, সেটা কিন্তু আপনাকে অনেক উপকার করতে পারে। আমাদের এখানে কিন্তু একটা কথা বানতে এখানে দেশনায় বলেছিলেন, একটা বাড়িতে মানে কোনো ব্যাঙ ওখানে থাকতো, তো এখন কিন্তু ওই মালিকটা কিন্তু জানে এই কোনো ব্যাঙটা আমাদের বাড়িতে থাকে, সব সময় সে কোনো সময় ভয় পায় না, সে আশ্রয়ে থাকে। সেও জানে যে আমি যদি এখানে ঘরে যদি আশ্রয় না পাই, সে রক্ষা না করে আমি বাইরে থাকলে ওখানে বিভিন্ন পশু পাখি কিংবা আমাকে অত্যাচার করতে পারতো, আমাকে করতে পারতো। তো ও যেহেতু ওখানে থাকে,
ও দেখতে পেয়েছে যে কিন্তু ওই মালিক কি ওখানে মানে দুধ ওখানে গরম মানে এই ইয়ার মধ্যে চুলোর উপরে দুধটা দিয়ে বাইরে চলে গেছে। তখন ওই একটা সাপ এসে কিন্তু ওই দুধে যখন দুধ ওখানে বিষ ওখানে ফেলেছে, ওই কোনো ব্যাংকটা কিন্তু ওখান থেকে দেখেছে। তখন ওর জ্ঞান উৎপন্ন হয়েছে, হায় রে, এখন তো এই যে মানে আমার মালিক এখন এসে কিন্তু দুধটা খাবে, খেলে কিন্তু এ মারা যাবে, আমি তো জীবনে ওর কোনো কিছু উপকার করতে পারি নাই, হ্যাঁ, এখন কিন্তু এ মারা যাবে। তখন কিন্তু ওই ব্যাংকটা কিন্তু দুধের মধ্যে লাফ দিয়েছে। মালিক এসে দেখেছে যে হায় রে, তোকে এতদিন তোকে রক্ষা করেছি, শেষ পর্যন্ত আমার দুধের প্রতি তোর লোভ ঢুকে গেছে, হ্যাঁ, শেষ পর্যন্ত দুধগুলো নষ্ট করেছিস। হ্যাঁ, ও কিন্তু মালিক যখন জানে না এটার কারণটা কি, কিন্তু এ তো ওকে বাঁচানোর জন্য ওর পুণ্য চেতনায় নিজের জীবনকে আত্মহুতি দিয়েছে। হ্যাঁ, সে কিন্তু মৃত্যুর পরে দেবলোকে সে কিন্তু দেবতা হয়ে জন্ম নিয়েছে, স্বর্গলোকে উৎপন্ন হয়েছে। তখন কিন্তু ওই দেবতা এসে বলল যে এটা কিন্তু আমি তো মানে এটা দুধের প্রতি আমি লোভবশত আমি করি নাই, এখানে কিন্তু সাপে এখানে কি করেছে, এখানে বিষ করেছে। হ্যাঁ, তো আপনাকে সেটা না মারার জন্যই আমি নিজের জীবনকে এটা মানে আত্মহুতি দিয়েছি, জীবন দান করেছি। হ্যাঁ, এই যে বুদ্ধিসত্ত্ব থাকাকালীন বুদ্ধ অনেক সময় ওখানে কিন্তু জীবন দান করেছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন বুদ্ধিসত্ত্ব অবস্থায়। তো এখানে যখন সে দুধগুলোকে পরীক্ষা করেছে তার বুলটা ভাঙলো, একটা তির্যক প্রাণী হয়েও কিন্তু তাদের মধ্যে জ্ঞান রয়েছে। তা আমরা যদি সকল প্রাণীর প্রতি এভাবে মৈত্রী উৎপন্ন করতে পারি, তাহলে মঙ্গল কামনা করতে পারি, তাদের যদি শান্তি কামনা করি, তাহলে যদি ভালোর জন্য চিন্তা করি, তাহলে এটা তো আমাদেরকে অবশ্যই ভালো প্রদান করবে, হয় নাকি না? তাহলে এটা কিন্তু আমাদেরকে একদিন না একদিন এটা ফল দেবে, হয় নাকি না? তাহলে আমরা এই কর্ম এবং কর্মফলকে প্রত্যেকেরকে বিশ্বাস করতে হবে। আমরা সৎভাবেই আমরা ভাবি, অন্যায়ভাবে আমরা ভাবি না। তাহলে সৎভাবে যদি ভাবি আমাদের জ্ঞান উৎপন্ন হবে, মনের মধ্যে ভালো কিছু উৎপন্ন হবে। কিন্তু আমরা যদি এটাকে উল্টোভাবে যদি চিন্তা করি, এটা কিন্তু আমার জীবনকেও নষ্ট করবে, অপরজনের প্রতি রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা এটাও উৎপন্ন হবে। তাহলে এটাও কিন্তু পরবর্তীতেও আমাকে কিন্তু কোনোদিন সেটা ভালো ফল দিতে পারবে না, হয় নাকি না? তো যাই হোক, আজকে এখানে হয়তো এখানে যে কর্মফলের বানতে একটার পর একটা হয়তো ওখানে আস্তে আস্তে বলবে যতটুকু সম্ভব। কারণ কর্ম এবং কর্মফল এটা হচ্ছে যে আমরা এটাকে যদি চিন্তা না করি, একটা ফলের গুণ সম্পর্কে যদি আমরা না জানি, আমরা কিন্তু গাছটাকে যত্ন নেব না। আমরা যত বেশি কর্মফল সম্পর্কে জানব, প্রায়শ্চিত্ত সম্পর্কে জানব, এটা অবগত হব, আমরা তত বেশি কর্মটাকে যত্নশীল হব, হয় নাকি না? তাহলে আমরা কর্মফল সম্পর্কে যত বেশি আমরা জানব, যে মানে জানার অভিজ্ঞতা থাকে, আমাদের উপলব্ধি থাকে, আমাদের যদি সেটা জ্ঞান উৎপন্ন হয়, আমরা কর্মকে যত্ন নেব, হয় নাকি না? তো ওই একটা গাছের যত্ন হয়, আমরা ফল আশা করি। ফল যতটা বেশি উৎকৃষ্ট হবে, যত বেশি মধুর হবে, যত লাভবান হবে, যত উপকার হবে, তত বেশি আমরা গাছটাকে যত্ন নেব, হয় নাকি না? তাহলে এই কর্ম এবং কর্মফল সম্পর্কে বুদ্ধ অনেক কিছু ব্যাখ্যা করেছেন। এটা পাঠ্যানের কথাটা আসবে, কার্যকারণের কথাটা আসবে, এবং বিভিন্ন অভিধর্মের পিটকের যে অনেক কিছু ওখানে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, এটার কথাও আস্তে আস্তে ওখানে এক এক সময় এক একটা বানতে এখানে দেশনা প্রদান করবেন। তো যাই হোক, আজকে এখানে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনারাও যাতে প্রত্যেকে নিজেদের স্ব কর্মর প্রতি একটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে নিজের জীবনকে, দুর্লভ মানব জীবনকে যাতে আপনারা সুন্দর এবং সৎকর্মের মাধ্যমে যাতে জীবন গঠন করতে পারেন। বুদ্ধ উপদেশ দিয়েছেন যে একটা মালাকার যেমন, হ্যাঁ, মানে অনেক পুষ্পকে নিয়ে সে সাজাইয়ে
সেই মানে মালাকে দর্শনীয় করে তোলে বা আকর্ষণীয় করে তোলে, এবং মানুষের সেটা যত বেশি সেটা মালাকারের যোগ্যতা যেমন থাকে, যোগ্যতা অনুযায়ী সেটাকে মূল্যবান করে তোলে। আমরাও দুর্লভ মানব জীবন লাভ করে এই মালাকারের মতো এই সুন্দর পুষ্পটাকে নিয়ে আমাদের জীবনটাকে যাতে আমরা সুন্দর করি, যে যত বেশি সদ্গুণে গুণান্বিত হই, একে অপরের ভালো মন্দ এগুলো বিচার করে আমরা যাতে সৎকর্মে রত থাকি, অপরের উপকার, সাহায্য, কল্যাণ, মঙ্গল, ধর্ম এগুলোর কথা চিন্তা করে যাতে নিজের জীবনকেও যাতে ভালো করতে পারি, দেশ, সমাজ, রাষ্ট্র এবং প্রত্যেকে যাতে ওখানে মানে এগুলো যাতে সুখে হয়, সমৃদ্ধি হয় এবং প্রত্যেকে শান্তিতে, নিরাময়ে, নির্বিঘ্নে যাতে সবাই থাকতে পারে, সেইভাবে আপনারা সেটা প্রত্যেকের কামনা করবেন। এবং আজকে যারা আপনারা সমবেত হয়েছেন বুদ্ধ ধর্ম সংঘের প্রতি, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে এবং কর্মফলকে বিশ্বাস রেখে আপনাদের প্রত্যেকের জীবনের যে শান্তি এবং মঙ্গল কামনা করে তথাগত বুদ্ধের কাছে আশীর্বাদ প্রার্থনা রেখে 3 বার সাধুবাদ প্রদান করুন।